কে শিলনোড়ায় পেকে রাখা সব মশলা দিয়ে দেশি মুরগির মাংস রান্না হবে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। চুলায় প্যান বসিয়ে তেল গরম হলে তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। যতক্ষণ না বাদামি রং না হয় ততক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। পেঁয়াজ ভালোভাবে না ভাজলে তরকারিতে স্বাদ আসে না, কি তাই না? ভেজে নেওয়ার পর বাটা সব মশলাগুলো একে একে পরিমাণ মতো শুকনো ঝাল বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা 1 চামচ পরিমাণ মতো করে দিয়ে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষাতে হবে। মশলাটা তেলে যেন ভেজে ভাজবো। দেশি মুরগির মাংস হলুদ, লবণ, গুঁড়ামরিচ মেখে রাখা ছিল, এগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন নেড়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে নিয়ে এরপর পানি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সিদ্ধ করার জন্য। এখন ঢাকনাটা দিয়ে দিলাম। এই তো সিদ্ধ হয়ে গেলে টমেটো পেস্ট দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ আবারও নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন, টমেটো পেস্ট দিলে মুরগির মাংসের কালারটা অনেক সুন্দর আসে। গোটা রসুন সিদ্ধ করা ছিল, এগুলো দিয়ে দিলাম। আমরা সবসময় মাংসতে গোটা রসুন খেয়ে থাকি। আচ্ছা, আপনাদের কার কার গোটা রসুন ভালো লাগে মাংসতে দিয়ে খেলে তা জানাবেন। অনেক স্বাদ লাগে গোটা রসুন খেতে, তাই না? এভাবে নেড়ে চেড়ে নিয়ে আবারও পানি দিয়ে কষাতে হবে। এই যে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে আমার মা। দেখুন, মাংসটা কালারটাও অনেক সুন্দর আসছে, তাই না? এই যে আবারও পানি দিয়ে যাতে ভালো করে সিদ্ধ হয় এর জন্য এখন ভাজা গরম গুঁড়া মশলা দিয়ে কিছুক্ষণ ঝোলটা ফুটে আসলে আবারও ঢাকা দিয়ে নিতে হবে। এখন সার্ভিং ডিশে ঢেলে নিয়ে দেখুন, কালারটা এত সুন্দর আসছে, খেতেও অনেক মজা হবে। আমার মা সুন্দর করে ঢেলে নিল। এখন সুন্দর করে আবারও সাজিয়ে দিচ্ছে মাংসগুলো যেন দেখতে ভালো লাগে। এই তো হয়ে গেল দেশি মুরগির মাংস রান্না হয়ে গেল আমার। আল্লাহ হাফেজ।